প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এর ৯৯ পৃষ্ঠা থেকে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান নবম অধ্যায় পৃষ্ঠা নং ৯৯, সৃজনশীল প্রশ্ন ২। আনিকা অল্প বয়সে হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে। একদিন সে ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ত পানির বুদবুদের ধাক্কায় ঢাকনাটি পড়ে যেতে দেখল। অন্যদিকে তাদের কাঠের দরজায় গ্রীষ্মকালে কোনো ফাঁক না থাকলেও শীতকালে কিছুটা ফাঁক লক্ষ্য করল। উল্লেখিত দুটি ঘটনাই তাকে ভাবিয়ে তুলল। প্রথম প্রশ্ন, কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়? দ্বিতীয় প্রশ্ন, রেললাইন সংযোগস্থলে ফাঁক রাখা হয় কেন? তৃতীয় প্রশ্ন, ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দুই রকম হওয়ার কারণ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়? বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, রেল লাইনের সংযোগস্থলে ফাঁক রাখা হয় কেন? লোহা বা ইস্পাত তাপের প্রভাবে প্রসারিত হয় এবং ঠান্ডায় সংকুচিত হয়। তীব্র গরমের সময় সূর্যের তাপে এবং রেলগাড়ি চলার সময় লোহার চাকার সাথে ঘর্ষণে রেললাইনের লোহার পাত গরম হয়ে কিছুটা বেড়ে যায়। লোহার পাতের সংযোগস্থলে ফাঁক না থাকলে পাতদ্বয়ের সংঘর্ষে তা বেঁকে যেত এবং রেল দুর্ঘটনা পতিত হতো। ফাঁক থাকায় লোহার পাত বেড়ে ফাঁকটুকু পূরণ করে। এতে লোহার পাত বেঁকে যায় না, এজন্য রেললাইনের সংযোগস্থলে কিছু দূর পর পর ফাঁক রাখা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো। ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ তাপের ফলে প্রসারণ। উদ্দীপকে আনিকা লক্ষ্য করল ভাত রান্নার সময় পাতিলে ফুটন্ত পানির বুদবুদের ধাক্কায় ঢাকনাটি উঠতে গিয়ে পড়ে গেল। এর কারণ হলো ভাত রান্নার সময় পাতিলের ভেতরে পানির অণুগুলো উত্তপ্ত হয়ে ছোটাছুটি করতে থাকে, ফলে পানির আয়তন বৃদ্ধি পায়। ফুটন্ত অবস্থায় পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এবং বুদবুদ আকারে উপরে দিকে ওঠে। এই বুদবুদের মধ্যে থাকা জলীয় বাষ্পের চাপ খুব বেশি থাকে। বুদবুদগুলো যখন পাতিলের নিচ থেকে উপরের দিকে আসে তখন পাতিলের ঢাকনায় ধাক্কা দেয়। এই ধাক্কার চাপ বেশি হওয়ার জন্য ঢাকনাটি উঠে গিয়ে পড়ে গেল। সুতরাং বলা যায় তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ হয়, তা আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনার মধ্যে প্রমাণিত হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজা শীত ও গ্রীষ্মে দুই রকম হওয়ার কারণ বিশ্লেষণ করো। আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজা শীত ও গ্রীষ্মে দুই রকম হওয়ার কারণ তাপীয় সংকোচন ও প্রসারণ। উদ্দীপকে আনিকা লক্ষ্য করল যে গ্রীষ্মকালে তাদের কাঠের দরজায় কোনো ফাঁক থাকে না, কিন্তু শীতকালে দরজায় ফাঁক দেখা যায়। এই পরিবর্তন ঘটে তাপীয় সংকোচন ও সম্প্রসারণ ও সংকোচারণ প্রক্রিয়ার কারণে। তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্রীষ্মকালে কাঠের অণুগুলো কম্পন বৃদ্ধি পায় এবং কাঠ সম্প্রসারিত হয়, ফলে দরজার ফ্রেমের সঙ্গে ভালোভাবে লেগে থাকে। অন্যদিকে শীতকালে তাপমাত্রা হ্রাস পেলে কাঠ সংকুচিত হয়, কারণ অণুগুলোর কম্পন কমে যায়। এর ফলে কাঠ ছোট হয়ে যায় এবং দরজার চারপাশে ফাঁক সৃষ্টি হয়। সুতরাং বলা যায় আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দুই রকম তাপমাত্রার পরিবর্তনের কারণে পদার্থের আকারের পরিবর্তন একটি বাস্তব উদাহরণ। এই ছিল ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব।